বলে দয়ালু মালিক, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি গো ও দয়ার আল্লাহ, এই সন্তান গর্ভে ধারণ করিয়া আমি মা অনেক মাস আমি না খেয়ে রয়েছি, এমনও অনেক রাত আছে আমি ঘুমাই নাই। ডান পাশে আমি ঘুমাইতে গেছি, পেটে ব্যথা লাগে, বাম পাশে আমি ঘুমাইতে গেলাম ব্যথা। ওরে আল্লাহ, এত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করিলাম, ও আল্লাহ আমার সন্তান তোমাকে ভালো করে চিনছে, ও আল্লাহ আমার সন্তান তোমাকে বড় মোহাব্বত করে, কিন্তু আমি মা তিনবার ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেয় নাই গো আল্লাহ। দয়ার মালিক, তোমার কাছে বিচার দিলাম, আমার সন্তান জুরাইজকে মৃত্যুর পূর্বে বেশ্যা মহিলার নারী কেলেঙ্কারিতে ফাঁসায়া তারপরে মরণ দিও। দোয়া করছে কে? দুরাকন কে? মায়ের দোয়া যেমন কবুল হয় রে যুবক, মায়ের দোয়া আল্লাহ যেমন কবুল করে, হাত উঠায় বদদুয়া দেওয়া লাগে না, বদদুয়া দিতে দেরি হয়, সাথে সাথে কবুল করেন কে? দুরাকন কে? মা দোয়া করছে, সাথে সাথে আল্লাহ কবুল করেছেন। মায়ার নবীর হাদিসের মধ্যে জানায়, শিশু অবস্থায় 2 নম্বরে যে কথা বলছে, মায়ের কুলে তাইকা কথা বলছে, এই সন্তানকে বুঝাইতে গিয়া মায়ার নবী জুরাইজের ঘটনা আনছেন। যখন জুরাইজের আম্মা জান এই দোয়া করছেন, আল্লাহ কবুল করে নিছেন। তারপরের দিন ওই এলাকার বেশ্যা এক মহিলা জুরাইজের ইবাদত খানা পাহাড়ে উঠছে, পাহাড়ে ওইটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি একটা বার তাকায় দেখো, আমার দিকে একটা বার তাকাও, আমার চেহারা কত সুন্দর, তুমি যদি চাও তোমার মনের কুবাসনা আমার সাথে পুরা করতে পারবা, দুনিয়ার কেউ দেখবে না, রাতের অন্ধকার পাহাড়ের মধ্যে তুমি আর আমি একা, আর কেউ দেখবে না। জুরাইজ বলতেছে, ও মহিলা শুনিয়া নাও, দুনিয়ার কেউ না দেখুক, দেখতেছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা জানা দেয় রে দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, রাতের আধারে অন্ধকারে তুমি গুনাহ করতেছো। ও যুবক, রাতের আধারে অন্ধকারে মা বাবা এক রুমে ঘুমায়, তুমি আরেক রুমে ঘুমায় ফোনে তুমি মেয়েদের সাথে কথা বলতেছো, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে কি দেখে না? জুরাইজ ডাক দিয়ে বলে, ও মহিলা শুনো, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখতেছে। জুরাইজ ওই মহিলাকে, বেশ্যা মহিলাকে তাড়ায়া দিছে। মহিলা তার গির্জা থেকে পাহাড় থেকে নিচে নামছে, নামার পর তাকায় দেখে এক রাখাল শুয়ে আছে, রাখালের কাছে ঘুম ভাঙছে, ঘুম ভাঙানোর পর ডাক দিয়ে বলে, তাকায় দেখো আমি কেমন সুন্দর, আমার চেহারা বড় সুন্দর, তাকায় দেখো যে রাখাল, আজকের এই রাত্রে রাতের আধারে তুমি যদি আমার সাথে তোমার মনের কুবাসনা পুরো করতে পারো, আমিও কাউকে বলবো না, দুনিয়ার কেউ দেখবে না। রাখাল পাইছে বড় সুযোগ, রাখাল তার সাথে মনের কুবাসনা পুরা করছে। কয়েকদিন পর বেশ্যা মহিলার গর্ভে সন্তান আসার পর এলাকার মানুষ তাকে ধরছে, কিরে তোমার তো বিয়া হয় নাই, সন্তান আসলো কই থেকে? ওই যে আগের ঘটনা মনে আসেনি? মনে আছে? এলাকার মধ্যে এখনো যদি আমাদের সমাজে এমন হয়, আমরা ধর্ম কি ধর্ম না? কথা কন। ওই বেশ্যাকে ডাক দিয়ে বলে, তোমার তো বিবাহ হয় নাই, গর্ভে সন্তান আসছে কেমনে? বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, এলাকার মানুষ শুনে নাও, ওই যে পাহাড়ের মধ্যে তোমরা ঘর বানায় দিছো, জুরাইজ তোমাদের এলাকার বড় ওলি,
ওই জুরাইজ আমার সাথে মনের কুবাসনা পুরা করছে। এই পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানের বাবা হলো জুরাইজ। আল্লাহ বলেন আসমান শুধু 7টা তা না, আসমান যেমন 7টা দেখতেছো, 7 আসমানের মতো আমি আল্লাহ জমিনও বানাইলাম 7টা। সুবহানাল্লাহ, কোরআন তার প্রমাণ। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দি শুনো, এই 7 আসমান এবং 7 জমিন, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান এবং 7 জমিনের মালিকানা কার? জোরে বলেন কার? কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন। আমার আল্লাহ জানায়া দেই, বান্দা বান্দীদের শুনিয়া নাও, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান জমিনের মালিক আমি আল্লাহ। মানুষ বানাইলাম আমি আল্লাহ, পাহাড় পর্বত বানাইলাম আল্লাহ, সমুদ্র বানাইলাম আমি আল্লাহ। ও বান্দা বান্দীরা, দুনিয়াতে যা কিছু দেখতেছো, তোমাদের চোখে যা কিছু আছে, চোখের সামনে যা কিছু আছে, আবার চোখের সামনে যা কিছু নাই, এই যে জমিনের নিচে পাতাল আছে না নাই? টিউবওয়েল টিপ দিলেই পানি বের হয়। সুবহানাল্লাহ। এই পানি কই থেকে আসে? কথা কয় না, কই থেকে? কার কুদরত? বানাইছেন কে? এর নবীর আশিক উম্মতের দল, এর দরিকান্দির মুসলমান ভালো করে শুনবেন। কোরআনে আল্লাহ জানায়া দেয়, ও বান্দা বান্দিরা, যা কিছু দেখতেছো আমি আল্লাহ বানাইলাম। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ যা কিছু ইচ্ছা করি, আমি আল্লাহর কুদরতি অন্তর, যা কিছু বানানোর ইচ্ছা করি আমি আল্লাহ বানায় ফেলি। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন খুলে দেখবেন, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা বান্দি শুনিয়া রাখো, আমি আল্লাহ যখন যা কিছু বানানোর ইচ্ছা করি, আমি আল্লাহর হাত দিয়া বানানো লাগে না। আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে শুধুমাত্র বলা হয় কোন, আর কোন বলতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে কর না আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে সব থেকে বড় কে? আমার আল্লাহর মতো বড় আর কেউ আসেনি। এই জন্য আরেকবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে সোনার গায়ের মুসলমান, ও বৃদ্ধ বাজানরা, আমার কলিজার টুকরা যুবক ভাই, এর পর্দার অন্তরালের আম্মা জান, যে যেখান থেকে বয়ান শুনতেছেন গো বাবা, যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, গভীর মনোযোগ। আমি আমার আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যা কিছু বানাইলাম সব আমি আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ এই আয়াতে জানাইয়া দেয়, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ এই আয়াতে
জানায় দুনিয়ার জমিনে সন্তান দেওয়ার মালিককে। আওয়াজ হয় নাই কে? দুনিয়ার জমিনে মানুষের গর্বে, মহিলাদের গর্বে সন্তান দান করেন কে? আল্লাহ ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আসেনি কারো? কোনো বাবা, কোনো পীর, কোনো ওলি, কোনো হুজুর আছে কেউ? আল্লাহ জানা দেই হাবুলি মাইয়াশা ইনাসা। ও বান্দা বান্দি শুনে রাখো, কুরআন তার প্রমাণ। সূরাতুশ সূরার 49 নাম্বার আয়াত, 25 পারা খুলবেন, 7 পৃষ্ঠা খুলবেন, আল্লাহ জানায়া দেয় ও বান্দা বান্দিরা, তোমার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান আসছে, তোমার মন খারাপ আছে না নাই? মেয়ে সন্তান তোমার স্ত্রীর গর্ভ থেকে বের হয়েছে, স্ত্রীকে গালিগালাজ আছে না নাই? স্ত্রী কি মেয়ে সন্তান বানাইছে নিজের হাতে? কথা কন। আল্লাহ জানায়া দেয় ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা। আল্লাহ বলে বান্দা, মেয়ে সন্তান আমি আল্লাহ যাকে চাই তাকে দান করি, এবং আমি আল্লাহ যাকে চাই ওয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে আমি আল্লাহ চাই তার স্ত্রীর গর্ভে ছেলে সন্তান দেই। সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে নবীর আশিক। সুতরাং দুনিয়াতে কারো ক্ষমতা না একটা সন্তান বানানোর, আসেনি? জোরে কোন। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে সন্তান স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়াতে পাঠায়। আবার আল্লাহ চাইছেন কোনো পুরুষের স্পর্শ লাগে নাই, আল্লাহ শুধুমাত্র মায়ের গর্ভ থেকে সন্তান বানায়া পাঠাইছেন। কথা কোন ঠিক নেই? আবার আল্লাহ চাইছেন পুরুষও লাগে নাই, মহিলাও লাগে নাই, আল্লাহ তাআলার কুদরতি সরাসরি ফু দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। কথা কোন ঠিক নেই? সাইয়্যিদুনা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা আসেনি? জোরে কোন। মা আসেনি? আল্লাহ তাআলা বানাইছেন, ফু দিয়া বানাইছেন। তারপরে দেখেন 2 নাম্বার সৃষ্টি হলো হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বানাইছেন, পুরুষের অস্তিত্ব থেকে বানাইছেন। কথা কোন ঠিক নেই? তারপরে তাকায় দেখেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন। পয়গম্বর হযরতে ঈসা নবীকে আল্লাহ বানাইছেন। আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে। মারিয়ামের দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, কোরআন তার প্রমাণ। সূরাতু মারিয়ামের আলোচনা পরে যাব, আগে আসেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। মারিয়ামের আব্বা জানের নাম হলো ইমরান। কি নাম? কথা কোন কি নাম? সূরাতু ইমরানে আল্লাহ জানায়া দেয় إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আমার আল্লাহ তাআলা জানা দেয়, ও নবী শুনো, আল্লাহ তাআলা মায়ার নবীকে ঘটনা বর্ণনা করতেছেন। আল্লাহ জানায়া দেয়, ও নবী আমার, আপনি স্মরণ করুন যখন মরিয়মের আম্মা জান, মরিয়মের মায়ের নাম হলো হান্না। কি নাম? জোরে বলেন কি নাম? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার আম্মা জান হান্না যখন গর্ভে সন্তান আসছে,
গর্ভে সন্তান আসার পর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, আমার গর্ভে যে সন্তান দান করেছো, আমার রেহেমে যে সন্তান আসছে, ওই সন্তানকে আমি তোমার জন্য সাপোর্ট করে দিলাম, তোমার জন্য দিয়া দিলাম মুহাররর। এই সন্তানকে দুনিয়ার অন্য অন্য ঝামেলা থেকে আমি ফিরিয়ে রাখবো। এই সন্তান শুধু তোমার ওই ইবাদত করবে, তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খাদেম বানায় দেব। আল্লাহ তাআলা মারিয়ামের আম্মা জান হান্নার দোয়া কবুল করলেন। রব্বুল আলামিন ফাতাকাব্বাল মিন্নি দোয়া করলেন, আল্লাহ দোয়া আমার থেকে, আমার পক্ষ থেকে কবুল করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কিন্তু হান্নার গড়ে মারিয়ামের আম্মা জানের গর্বে যে উদ্দেশ্যে তিনি দোয়া করেছিলেন ছেলে সন্তানের জন্য, দোয়ার মাধ্যমে বোঝা যায় ছেলে সন্তানের জন্য, কিন্তু ছেলে সন্তান আল্লাহ দেয় নাই, ওনার গর্ভে সন্তান দিছেন মেয়ে সন্তান। মেয়ে সন্তান জন্ম দিছে। যখন প্রসব হয়ে গেছে, প্রসব হওয়ার পর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দেখে যে সন্তান তো মেয়ে, মেয়েকে উনি বলতেছেন যে আল্লাহ তোমার কাছে তো আমি তোমার ঘরের জন্য, তোমার ঘরের খাদেম খেদমতের জন্য আমি আল্লাহ দোয়া করছিলাম, তে মসজিদের খেদমত বা মসজিদের খাদেম কি ছেলে হয় না মেয়ে হয়? যদি বলেন ছেলে হয়। তখন মেয়ে সন্তান দুনিয়াতে আসার পর ডাক দিয়া বলতেছে, আল্লাহ ফালাম্মা وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, দয়ার মালিক, ও আল্লাহ, আমার ঘরে তো আমি মেয়ে সন্তান প্রসব করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদআত, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ভালো করেই জানি তুমি ছেলে সন্তান জন্ম দিয়েছো নাকি মেয়ে সন্তান। আল্লাহ জানেন কি জানেন না? জোরে কোন। তারপরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, কোনো সমস্যা নাই, মেয়ে দান করেছ, এই মেয়ের নাম আমি রাখলাম ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, এই মেয়ের নাম রাখলাম মারইয়াম। কি নাম? জোরে বলেন কি নাম? ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, মেয়ের নাম রাখছি মারিয়াম, ঠিক আছে, মেয়ে দিছ, তুমি যদি মেয়ে দিয়া খুশি থাকো তাহলে আমিও খুশি। যে মান্যত আমি করছি যে সন্তান হইলে তোমার রাস্তায় তোমার জন্য আমি অর্পণ করে দিব, এই মান্যত আমার ঠিক আছে। মেয়ে দিছ, মেয়ের নাম রাখছি হলো মারিয়াম। তবে এই মেয়েকে আল্লাহ এবং এই মেয়ের সামনে যে বংশ আওলাদ আসবে তার গর্ভ থেকে, এই সবার জন্য আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। আমি তোমার কাছে কি চাইতেছি? আশ্রয় চাইতেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হয় যখন আমি আপনার সন্তান আসবে দুনিয়াতে, তখন সমস্ত শয়তানের খারাপি থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে উনি আশ্রয় চাইছেন, দোয়া করছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। আমার আল্লাহ তাআলা মারিয়ামের আম্মা জানের দোয়া কবুল করলেন, ভালোভাবে কবুল করলেন। সন্তান দান করেছেন মেয়ে, কিন্তু এই মেয়ের বাবা নাই। মারিয়ামের বাবা
ইমরান দুনিয়া থেকে চলে গেছে। লম্বা ইতিহাস, লম্বা তাফসীর বাজান, সংক্ষেপে বলতেছি, অল্প সময়ে বলবো। এর নবীর আশিক উম্মতের দল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, লালিত পালিত হবে কার কাছে? সিদ্ধান্ত হলো মারিয়ামের খালু হযরত জাকারিয়া নবী। কোন নবী বলেন? কোন নবী? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে খালু। কি লাগে জোরে বলেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়া কাফফালাহা জাকারিয়া, এই মারিয়ামের লালন পালন করবে জাকারিয়া নবী। সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, এর নবীর আশিক উম্মতের দল জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করে ওই বাইতুল মুকদ্দাসের পাশে একটা রুম ওনার জন্য রাখছেন। ওই রুমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে, ইবাদত করে। ওই রুমে যখন ইবাদত করে, মারিয়াম তো আল্লাহর বড় পাগল, আমার আল্লাহ মারিয়ামের জন্য পাগল, আল্লাহ তাআলার খাস বান্দি। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যখন ইবাদত করে আর জাকারিয়া নবী তাকায় দেখে ঘরের মধ্যে নানান ধরনের নিয়ামত আসে, নানান ধরনের জান্নাতি খাবার ফলমূল আসে। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী ডাক দিয়ে বলে, মারিয়াম, তোমার ঘরে যখন আমি আসি, যতবার আসি তোমার ঘরে তাকায় দেখি নানান ধরনের ফলমূল, সিজন ছাড়া আনসিজনের ফল। শীত মৌসুমে কাঁঠাল খাওয়া যাবে নি যেরকম, কিন্তু আল্লাহ যদি ফাড়া, সম্ভব কি সম্ভব না যেরকম অমৌসুমীয় ফল মারিয়ামের ঘরে। ওই সময় জাকারিয়া নবী ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, তোমার ঘরে যে বারবার আসি আর এই ফলমূল দেখতে পাই, এত খাবার কই থেকে আসে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে জবাব দেয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম ডাক দিয়ে বলে, ও খালু আমার, যা কিছু ফলমূল দেখেন এগুলা দুনিয়ার কেউ দেই না, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমার আল্লাহ দুনিয়াতে যেই বান্দারে যেমনে চায় তাকে রিজিক দান করেন, কাউকে বেহিসাব, হিসাব ছাড়া আল্লাহ রিজিক দান করেন। সুবহানাল্লাহ। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, এর নবীর আশিক। বলতেছিলাম, ওই মারিয়াম যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, যখন বড় হয়ে যায়, বড় হওয়ার সময় 14-15 বয়স যখন হয়, কোরআন তার প্রমাণ, সূরাতুল মরিয়মে আল্লাহ ঘটনা নাজিল করছেন। ওই মরিয়ামের গর্ভে আল্লাহ সন্তান দান করিলেন। লম্বা তাফসীর, সংক্ষেপে বলতেছি রে বাজান, আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দান করলেন। যখন গর্ভে সন্তান আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান আসার পর উনি লজ্জা পাইতেছে। কেননা উনি বলতেছে, আমার তো এখনো বিয়া শাদী হয় নাই, হালাল ভাবে কোনো স্বামীর স্পর্শ, আমাকে কোনো পুরুষের স্পর্শ আমার গায়ে লাগে নাই, এবং আমি বেবিচারীও নয়। উনি লাজুক হয়ে গেলেন, এবং এলাকার মধ্যে একটা মান সম্মানের ভয় আছে না নাই? যখন গর্ভে সন্তান আসছে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা
قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান গর্ভে আসার পর হাঁটি হাঁটি পা পা করে নিয়ে একটা খেজুর গাছের নিচে চলে গেলেন, দূরে এক জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পর উনি ডাক দিয়ে বলতেছেন, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাযা, হাই হাই এই সন্তান আসার পূর্বেই যদি আমার মরণ হয়ে যাইতো, অথবা এলাকার মানুষ যদি আমাকে ভুলে যাইতো। কথাটা কেন কইতেছে বুঝছেন নি? কোনো মহিলার যখন বিবাহ ছাড়া যদি কোনো মহিলার গর্ভে সন্তান আসে, তাহলে এলাকার মানুষের চোখে কি আল্লাহ তাআলা জানাইছেন, যখন ওনার গর্ভে সন্তান আসছে, সন্তান আসার পর ইনি এই কথা বলতেছেন, হাই হাই সন্তান আসার আগেই যদি আমার মরণ হয়ে যাইত, তাহলে আমি এলাকার মানুষের এই যে কথাবার্তা ইত্যাদি এগুলো থেকে আমি বাঁচতাম। মানুষ তো আমাকে এখন খারাপ বলবে ইত্যাদি বলবে যে সন্তান কোত্থেকে আসলো, তোমার তো বিবাহ হয় নাই। কথা কোন ঠিক কিনা? যখন উনি এই কথা বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, জিব্রাইল যাও, আমার মারিয়াম তো অনেক ভয় পাইতেছে, এলাকার মানুষ কি বলবে না বলবে, অনেক ভয় পাইতেছে। জিব্রাইল যাও, আমার মারিয়ামকে তুমি সুসংবাদ দিয়ে আসো। ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতেই তখন নগদ আরো 2টা নিয়ামত আল্লাহ দান করেছেন। কয়টা? কোরআনে আছে, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ওই সময় তাফসীরে আসছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মারিয়াম, ও মারিয়াম, কোনো টেনশন নাই, আল্লাহ তাহজানি, কোনো টেনশন করিয়েন না, কোনো ভয় পায়েন না। আপনাকে নিয়ামত স্বরূপ আপনার নিচে একটা আল্লাহ নদী নহর জারি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল, মরিয়ম যেই খেজুরের গাছের নিচে গেছে, মরিয়মকে ডাক দিয়ে বলো এই খেজুরের ডাল ধরে টান দিতেন। যখনই মন চায় খেজুরের ডাল দিয়ে যদি টান দেয়, ওয়াহুজি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া। মরিয়মের যখন ক্ষুধা পাবে, যখন মরিয়মের ক্ষুধা পাবে, যখন পিপাসা পাবে পানি পান করবে, আর যখন ক্ষুধা পাবে তখন খেজুর গাছের ডাল ধরে টান দিবে, আর সুস্বাদু মজাদার রুতবান জানিয়া মজাদার সুস্বাদু খেজুর মরিয়ম খাবে। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ জানায়া দেয়, ফাকুলি ওয়াশরবি ওয়া কররি আইনা। ও মরিয়ম শুনিয়া নাও, যখন তোমার মন চাবে এই খেজুরের গাছ থেকে খেজুর পান করবা, সমস্যা নাই, কোনো টেনশন করিও না, সন্তান নিয়ে টেনশন করিও না। এই সন্তান নিয়ে তুমি এলাকায় যাও, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। যখন তুমি এলাকায় যাবা, এলাকায় যাওয়ার পর মানুষ যখন তোমার কাছে ভিড় করবে, ও মরিয়ম সন্তান কই থেকে নিয়ে আসলা, সন্তান কোথায় থেকে আনছ, মানুষ যখন তোমাকে জিগাইবে, মানুষের কাছে তুমি একটা কথাই বলবা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মানুষদেরকে ডাক দিয়ে বলবা, এলাকাবাসী শুনিয়া নাও, এই সন্তান কই থেকে আসছে, কে দান করেছে, এটা পরে হবে, আজকের জন্য আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। তখন শরীয়তে ছিল রোজা বলতে চুপচাপ থাকা। এখন আমাদের শরীয়তে রোজা হলো সারাদিন কি থাকা, না খেয়ে থাকা। আর তখন রোজা বলতে বুঝাইছে যে সারাদিন কথাবার্তা বন্ধ, সারাদিন কথাবার্তা বন্ধ থাকবে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলাকার মানুষ হাজির, নানান মানুষ নানান ধরনের কথা বলি, এক কথায় বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা
ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি আজকে আল্লাহর জন্য রোজা রাখলাম, আমি আজকে মানুষের সাথে কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। লম্বা ইতিহাস। তারপরে যখন মানুষ বারবার বলতেছে, ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহ কোরআনে জানায় দেয়, যখন মানুষ বারবার বীর করতেছে কে এই সন্তান কই থেকে আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ঘটনা বুঝতেছেন নি? মরিয়মের গর্ভে যে সন্তান আছে এই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানের দিকে ইশারা করছে, এই সন্তান কথা বলবে। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ, কোরআন থেকে আলোচনা হইতেছে রে বাজান। সন্তানের দিকে ইশারা করার পর মানুষ সবাই ওনার কথায় রাগান্বিত। অলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এরে মরিয়ম তুমি কি বলতেছো? মাথা কি খারাপ? এই সন্তান আবার কুলে তাইকা কেমনে কথা বলবে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সন্তান এখনো কুলে, এই শিশু সন্তান কেমনে কথা বলবে? শিশু সন্তান কেমনে কথা বলবে? পরের আয়াতে আল্লাহ জানায়া দেয়, এই সন্তানের জবান খুলে দিছেন কে? জোরে বলেন কে? সন্তান ডাক দিয়ে বলে ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলে, এর এলাকাবাসী শুনিয়া নাও, আমার আম্মাজানের নাম হলো মরিয়ম, আমার আম্মাজান হলো নির্দোষ, আমি দুনিয়াতে আসছি ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর এক বান্দা। সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। শিশু সন্তান ঠাস ঠাস করে আওয়াজ দেয়, ঠাস ঠাস করে সুন্দর করে সাবলীল ভাষায় কথা বলে। এর দুনিয়ার মানুষ, ও এলাকাবাসী শুনে নাও, আমার মাকে তোমরা যারা ব্লেম দিতেছো, আমার মাকে যারা দুশ্চরিত্রা বলতেছো, সাবধান, আমার মা কোনো দুশ্চরিত্রা মহিলা নয়, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছেন। আতানিয়াল কিতাব, আমাকে এমনি এমনি পাঠাই নাই, আমাকে আল্লাহ কিতাব দিবেন। ওয়া জাআলানি নাবিয়্যা, সাবধানে কথা বলো, আমাকে আল্লাহ তোমাদের জন্য নবী বানায়া পাঠাইছে। সুবহান। हकीकत से तू दुनिया बेखबर है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे की बाशी बा खुदा बाश। आवाज दिए बोलें ना अल्लाहु আকবার। आवाज হয় না, আরো জোরে কোন না আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আসেনি? কথা কন, জেল মামলা হবে নি? জোরে বলেন। তাহলে আল্লাহু আকবারের আওয়াজ যখন মুসলমানদের মুখ দিয়া বের হয়, ওই সময় আল্লাহু আকবারের আওয়াজ শুই না যারা আল্লাহ বিরোধী নাস্তিক, যারা কাফের, যারা মুশরিক, তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক নেই? এই জন্য মুসলমানদের বড় হাতিয়ার আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা? মুসলমানরা যখন আল্লাহু আকবার বলে, যখন উলামায়ে কেরাম আল্লাহু আকবারের স্লোগান দেয়, ওই সময় কাফের বেঈমানের অন্তরে ভয় সৃষ্টি করে দেয় কে? এই জন্য পারবেননি সকলে আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারবেননি? এই যুবকরা পারবেননি তোমরা?
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আছে কিনা? জোর কদমে এগিয়ে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? যারাই ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান করেছে, ওই তাসলিমা নাসরিন সহ, ওই ফ্যাসিবাদ সরকার সহ, এই বাংলাদেশে তাদের ঠাই হয় নাই। কথা কোন ঠিক কিনা? তাদের ঠিকানা হয়েছে ওই দিল্লিতে, আপন বন্ধুর কাছে চলে গেছে। কথা কোন ঠিক নেই? এই মুসলমান, এরে বাজান, বলতেছিলাম ঈসা পয়গম্বর মায়ের কুলে তাইকা কথা বলছেন, জবান খুলে দিছেন কে? বুখারী শরীফের হাদিসের দিকে তাকায়া দেখেন, হাদিস বলে শেষ করে দিমু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দেয়, আবু হুরায়রা থেকে বর্ণিত, মায়ার নবী সরকারে দু আলম নবী জানায়, 4 জন ব্যক্তি শিশু অবস্থায় কথা বলছেন। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন ব্যক্তি শিশু অবস্থায় মায়ের কুলে কথা বলছেন। 1 নাম্বার হলো পয়গম্বর ঈসা, 1 নাম্বার কথা বলছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বরে মায়ার নবী জানা দেয়, বনি ইসরাইলের একটা যুবক ছিল, জুরাইজ তার নাম। হাদিসে প্রমাণ, বুখারী শরীফে 3436 নম্বর হাদিস, 3436 নম্বর হাদিস, লম্বা হাদিস। মায়ার নবী জানা দেয় 4 জন ব্যক্তি মায়ের কুলে কথা বলছেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার বনি ইসরাইলের একটি যুবক, তার নাম হলো জুরাইজ। জুরাইজ রাহমাতুল লিল আলামিন জানা দেয়, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সাথে থাকেন, বসবাস করেন। আল্লাহ তাআলার বড় ওলি কামিল, বড়ই আল্লাহ তাআলার অনেক ইবাদত করে, অনেক বড় বুজুর্গ মায়ের সাথে থাকেন। এলাকার মানুষ তার ইবাদতের জন্য পাহাড়ে একটা গির্জা বানায় দিয়েছে, ইবাদত খানা বানায় দিয়েছে। জুরাইজ যখন ইবাদত করতেছে, ইবাদতের সময় যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াইবে, ওই সময় তার পাশ থেকে তার মা ডাক দেয়। কে ডাক দেয় বলেন? এ যুবকরা বলো, কে ডাক দিছে? মা ডাক দিয়ে বলে, জুরাইজ বাবা শুনো, নামাজে দাঁড়াইবা, আল্লাহ তাআলার ইবাদত করবা, তবে বাবা জুরাইজ আমাকে একটা গ্লাস পানি দাও। জুরাইজ এত বড় আল্লাহর ওলি, আল্লাহর জন্য বড় পাগল, মায়ের কথার গুরুত্ব দেয় নাই। বলতেছে 2 রাকাত নামাজ আদায় করে আনি, তারপরে মায়ের ডাক দিব। বুখারী শরীফের হাদিস, বানানো কোনো ঘটনা না। মায়ার নবীর হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? মায়ার নবী জানা দেয়, জুরাইজ মায়ের কথা না শুনিয়া আবার নামাজে দাঁড়াইছেন। দ্বিতীয়বার সালাম ফিরায়, মা ডাক দেয়, ও জুরাইজ বাবা আমাকে একটা গ্লাস পানি দাও। জুরাইজ ভাবতেছে, আবার আমি 2 রাকাত নামাজ আদায় করিয়া নি, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। আবার নামাজ দাঁড়াইছে দ্বিতীয়বার,
দ্বিতীয়বার সালাম ফিরাইছে, তৃতীয়বার দাঁড়াইছে, মা পিছন থেকে ডাক দেয়, মায়ের ডাক শুনে নাই, আবার দাঁড়াইছে, মনে করছে যে নামাজ শেষ করিয়া পানি দিবে, মায়ের মনে কষ্ট দিয়েছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই। এর নবীর আশিক উম্মতের দল, ও তরিকান্দির মুসলমান, ভালো করে শুনো, মা কষ্ট পাইছে কি পাই নাই? তিনবার ডাক দেওয়ার পর মায়ের কথা থেকে আল্লাহর ইবাদতের গুরুত্ব বেশি দিয়েছে। ভালো কামই তো করছে, কথা কন, আল্লাহর কাম করছে, ভালো কাম করছে না, কিন্তু কষ্ট দিছে কারে? দেখুন কারে? এই যুবকরা কারে দিছে? মারে কষ্ট দিছে। মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, দয়ালু মালিক, যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি গো, ও দয়ার আল্লাহ, এই সন্তান গর্ভে ধারণ করিয়া আমি মা অনেক মাস আমি না খেয়ে রয়েছি, এমনও অনেক রাত আছে আমি ঘুমাই নাই, ডান পাশে আমি ঘুমাইতে গেছি পেটে ব্যথা লাগে, বাম পাশে আমি ঘুমাইতে গেলাম ব্যথা। ওরে আল্লাহ, এত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করিলাম, ও আল্লাহ, আমার সন্তান তোমাকে ভালো করে চিনছে, ও আল্লাহ, আমার সন্তান তোমাকে বড় মোহাব্বত করে, কিন্তু আমি মা তিনবার ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেয় নাই গো আল্লাহ। দয়ার মালিক, তোমার কাছে বিচার দিলাম, আমার সন্তান জুরাইজকে মৃত্যুর পূর্বে বেশ্যা মহিলার নারী কেলেঙ্কারিতে ফাঁসায়া তারপরে মরণ দিও। দোয়া করছে কে? জোরে কোন কে? মায়ের দোয়া যেমন কবুল হয় রে যুবক, মায়ের দোয়া আল্লাহ যেমন কবুল করে, হাত উঠায় বদদুয়া দেওয়া লাগে না, বদদুয়া দিতে দেরি হয়, সাথে সাথে কবুল করেন কে? জোরে কোন কে? মা দোয়া করছে, সাথে সাথে আল্লাহ কবুল করেছেন। মায়ার নবীর হাদিসের মধ্যে জানায়, শিশু অবস্থায় 2 নম্বরে যে কথা বলছে, মায়ের কুলে তাইকা কথা বলছে, এই সন্তানকে বুঝাইতে গিয়া মায়ার নবী জুরাইজের ঘটনা আনছেন। যখন জুরাইজের আম্মা জান এই দোয়া করছেন, আল্লাহ কবুল করে নিছেন। তারপরের দিন ওই এলাকার বেশ্যা এক মহিলা জুরাইজের ইবাদত খানা পাহাড়ে উঠছে, পাহাড়ে ওইটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, একটা বার তাকায় দেখো, আমার দিকে একটা বার তাকাও, আমার চেহারা কত সুন্দর, তুমি যদি চাও তোমার মনের কুবাসনা আমার সাথে পুরা করতে পারবা, দুনিয়ার কেউ দেখবে না, রাতের অন্ধকার পাহাড়ের মধ্যে তুমি আর আমি একা, আর কেউ দেখবে না। জুরাইজ বলতেছে, ও মহিলা শুনিয়া নাও, দুনিয়ার কেউ না দেখুক, দেখতেছেন একজন, তিনি কে? ইন্নাল্লাহা বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা জানাতে রে দুনিয়ার গোলাম, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে নাও, রাতের আধারে অন্ধকারে তুমি গুনাহ করতেছো, ও যুবক, রাতের আধারে অন্ধকারে মা বাবা এক রুমে ঘুমায়, তুমি আরেক রুমে ঘুমায়া ফোনে তুমি মেয়েদের সাথে কথা বলতেছো, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে কি দেখে না? জুরাইজ ডাক দিয়ে বলে, ও মহিলা শুনো, দুনিয়ার কেউ দেখবে না, আমার আল্লাহ দেখতেছে। জুরাইজ ওই মহিলাকে, বেশ্যা মহিলাকে তাড়ায়া দিছে, মহিলা তার গির্জা থেকে পাহাড় থেকে নিচে নামছে, নামার পর তাকায় দেখে এক রাখাল শুয়ে আছে, রাখালের কাছে ঘুম ভাঙছে, ঘুম ভাঙানোর পর ডাক দিয়ে বলে, তাকায় দেখো আমি কেমন সুন্দর, আমার চেহারা বড় সুন্দর, তাকায় দেখো যে রাখাল, আজকের এই রাত্রে, রাতের আধারে তুমি যদি আমার সাথে তোমার মনের কুবাসনা পুরো করতে পারো, আমিও কাউকে বলবো না,
দুনিয়ার কেউ দেখবে না। রাখাল পাইছে বড় সুযোগ, রাখাল তার সাথে মনের কুবাসনা পুরা করছে। কয়েকদিন পর বেশ্যা মহিলার গর্ভে সন্তান আসার পর এলাকার মানুষ তাকে ধরছে, কিরে তোমার তো বিয়া হয় নাই, সন্তান আসলো কই থেকে? ওই যে আগের ঘটনা মনে আছে নি? মনে আছে? এলাকার মধ্যে এখনো যদি আমাদের সমাজে এমন হয়, আমরা ধর্ম কি ধর্ম না? কথা কন। ওই বেশ্যাকে ডাক দিয়ে বলে, তোমার তো বিবাহ হয় নাই, গর্ভে সন্তান আসছে কেমনে? বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, এলাকার মানুষ শুনে নাও, ওই যে পাহাড়ের মধ্যে তোমরা ঘর বানায় দিছো, জুরাইজ তোমাদের এলাকার বড় ওলি, ওই জুরাইজ আমার সাথে মনের কুবাসনা পুরা করছে। এই পেটের মধ্যে যে সন্তান, এই সন্তানের বাবা হলো জুরাইজ। এলাকার মানুষ শোনার পর সবাই লাঠি সুতা নিয়ে হাজির। সবাই পাহাড়ে ওইটা তার এবাদতখানা ভাঙছে, এবাদতখানা ভেঙে চুরমার। এবার জুরাইজকে কলার ধরে টেনে হেসে নিচে নামাইছে। জুরাইজ বলতেছে, এলাকার মানুষ, আগে আমার অপরাধটা বলিয়া দাও, তারপরে আমার কি অপরাধ আমাকে বলো, তারপর শাস্তি দাও। এলাকার মানুষ বলে, চুরি তো করছো, আবার সিনা জুরি, ঠিক নি? হ্যাঁ, মানুষ আসলে এই যে অপরাধী কি জুরাইজ রহমতুল্লাহ আলাই, যদি বলেন ঘটনা বুঝতেছেন? বুঝতেছেন নি সবাই? অপরাধী তো তিনি না, উনি তো জানেই না কিছু, আল্লাহর ইবাদতে মশগুল। ও ভাই, এভাবে মারধর করতেছেন, আগে আমার অপরাধটা বলেন, তারপরে শাস্তি দেন। ওই বেটা, চুরি তো করছো, আবার সিনাজুরি। এই মহিলার গর্ভে সন্তান আসছে, মহিলার সাথে খারাপ কাম কেন করছেন? আপনি না আল্লাহর ওলি? এলাকার মানুষ আপনাকে ঘর বানায় দিছে, সবার খাবার দাবার দেই, আপনার কাছে দোয়া নেই, আপনি এত বড় হুজুর, আপনার দ্বারা এই কাজ কেমনে সম্ভব? জুরাইজ আল্লাহর ওলি কামেল। এই কথা শোনার পর ডাক দিয়ে বলে, এটা কেমনে সম্ভব? এই মহিলার গর্ভে সন্তান আমার না, আমি এই সন্তানের বাবা নই। বলে, প্রমাণ কি? প্রমাণ দাও। জুরাইজ বলতেছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে, সিজদায় পড়িয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও আল্লাহ, দিন রাত তোমার ইবাদত করি, দুনিয়ার কোনো কাজ করি না। ও আল্লাহ, এলাকার মানুষ আমাকে অপবাদ দিতেছে, বাঁচাও। জুরাইজ নামাজ শেষ করার পর ডাক দিয়ে বলে, এলাকাবাসী শুনে নাও, এই সন্তানের বাবাকে, সন্তানের মালিককে বলবে হলো এই গর্বের সন্তান। সুবহানাল্লাহ। মানুষ বলতেছে, কেমনে সম্ভব? সন্তান তো দুনিয়াতে আসে নাই, তারপরেও কেমনে সম্ভব? আল্লাহ তাআলা সন্তানের জবান খুলে দিয়েছেন। সন্তান ডাক দিয়ে বলে, ও এলাকাবাসী শুনে নাও, এই গর্ভে আমি যে আছি, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা কে আমি বলতেছি, শুনো। ওই যে তাকায় দেখো, দূর থেকে দেখা যায় এক রাখাল দূরে দাঁড়ায় আছে, তাকায় দেখো, ওই রাখাল আমার মায়ের সাথে খুব বাসনা পুরা করছে, জিনার মাধ্যমে আমি হয়েছি, আমার বাবা হলো ওই রাখাল। তখন এই এলাকার মানুষ জুরাইজকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, বেয়াদবি মাফ করবেন। হাদিসে আসছে, এলাকার মানুষ বলতেছে, আপনার ঘর আমরা ভাঙলাম, আপনার ইবাদতখানা ভাঙলাম, আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়া বানায় দিব। সুবহানাল্লাহ। ওই সময় ডাক দিয়ে বলে, ইবাদতখানা বানায় দিব, তবে তার আগে ওলি আপনি আমাদেরকে জানায় দিন,
আপনার এই হাল, এই দশা কেন হয়েছে আজকে এই দশা? জুরাইজ চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, এলাকাবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলার বড় পাগল। আল্লাহর প্রেমে মশগুল হইয়া দিন রাত এই গির্জায় ইবাদত করি। আল্লাহর ইবাদত করতে করতে মা আমাকে একদিন ডাক দিছে, মায়ের ডাক শুনি নাই। দ্বিতীয়বার ডাক দিছে, শুনি নাই। আমার মা আমার উপর রাগান্বিত হওয়ার পর মা আল্লাহর কাছে এই দোয়া করছে, ও দয়ার মালিক, জীবনে মরার পূর্বে আমার জুরাইজ আমার সন্তানকে মহিলাদের কেলেঙ্কারিতে ফালায়ও। মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। মায়ের বদদুয়ার কারণে আজকে আমার এই দশা।